আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো ফেসবুক পেজের পলিসি ইস্যু নিয়ে। আপনার ফেসবুক পেজের নিজের কন্টেন্ট থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যাচ্ছে মনিটাইজেশন অন হয়েছে বাট আর্নিংও শুরু হয়েছে। আপনার ফেসবুক পেজে নিজস্ব কন্টেন্ট থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যাচ্ছে মনিটাইজেশন অন হয়েছে বাট আর্নিংও শুরু হয়েছে। তারপরও দেখা যাচ্ছে ফেসবুক থেকে একটা পলিসি ইস্যু ধরিয়ে দিয়েছে, সেটা হলো লিমিটেড অরিজিনাল কন্টেন্ট প্লাস আর্নিং রেস্ট্রিক্টেড হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে কিভাবে সমাধান করবেন, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমি কথা বলবো। যদি এরকম হয় আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন হয়েছে বাট রেস্ট্রিক্টেড হয়ে গেছে এবং একটা কপিরাইট ইস্যু বা পলিসি ইস্যু ধরিয়ে দিয়েছে লিমিটেড অরিজিনেট অফ কন্টেন্ট, সেটা কিভাবে রিমুভ করবেন? রিমুভ করার জন্য প্রথমে আপনার ফেসবুক পেজে যেতে হবে। আমি আমার ফেসবুক পেজে যাচ্ছি। পেজে যাওয়ার পর আপনার ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে বা মিউজিক সহ রিলসগুলো এবং গুগল থেকে ডাউনলোড করা কোনো পিকচার যদি থাকে, এক কথায় অন্যজনের কোনো কোনো কন্টেন্ট বা পিকচার বা মিউজিক যদি থাকে তাহলে প্রথমে এটা ডিলিট করে নিতে হবে, নিজস্ব কন্টেন্ট ব্যতীত। এবং আপনার পেজে যে ক্যাটাগরি আছে সেটা চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নেওয়ার পর 1 থেকে 3 দিন 20 মিনিট 30 মিনিট করে গেমিং লাইভ করতে হবে। ভিডিও, রিলস, পিকচার যদি থাকে অন্যজনের কপিরাইট কন্টেন্ট, সেগুলো ডিলিট করার পর ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। দেন আপনার ফেসবুক পেজে গেমিং যে ভিডিওগুলো বা অ্যাপসগুলো সেগুলো দিয়ে লাইভ করতে হবে। লাইভ করার পর রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এই অপশনে যদি থাকে তাহলে এটা টিক মার্ক দিয়ে দিতে পারেন বা রিকোয়েস্ট পাঠাইতে পারেন। এবং যদি অপশনে না থাকে তাহলে আরেকটা অপশন আসে, সেটা করতে হবে। সেটা হলো আপনার প্রথমে আপনার ফেসবুক আইডিতে যেতে হবে বা এখান থেকে হবে। আইডিতে যাওয়ার পর হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করতে হবে। দেন রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করতে হবে। এরপর হেল্প আস রিমুভ ফেসবুক এখানে ক্লিক করতে হবে। দেন ইনক্লুডেড ইন রিপোর্ট বা কী সমস্যাটা আপনার, দেন এখান থেকে আপনার এরিয়া বা পেজটা সিলেক্ট করে নিতে হবে। পেজ, দেন কী সমস্যা হয়েছে সেটা বিস্তারিত এখানে লিখতে হবে। এরপর আমি এই টেক্সটটা আপনার কমেন্ট বক্সে দিয়ে দিব, এই মেসেজটা দিয়ে দিতে হবে। এই জায়গায় শুধু আপনার পেজের যে লিঙ্কটা আছে সেটা বসাই দিতে হবে। তারপর পুরোটা কপি করে এখানে পেস্ট করতে হবে। জাস্ট এটার ভিতরে শুধু আপনার পেজের যে লিঙ্কটা আছে এটার ভিতরে আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে এবং এখানে কিছু স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশটগুলো হলো আপনার ফেসবুক পেজে কি কি সমস্যা, যদি পলিসি ইস্যু থাকে এরকম, এটা একটা স্ক্রিনশট নিতে হবে। দেন এরকম দু একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে পেজের কি যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার স্ক্রিনশটগুলো নিয়ে দেন এই জায়গায় অ্যাড করতে হবে। দেন সাবমিট। তাহলে আশা করি 1 থেকে 3 দিনের ভিতরে আপনার ফেসবুক পেজটা পুনরায় মনিটাইজেশন পাবেন এবং কপিরাইট যে ইস্যুগুলো থাকে সেটা রিমুভ করে নেবে। ফেসবুক পেজের যে লাইভ ভিডিওগুলো আমি যেভাবে করছি সেগুলো যদি না করতে পারেন তাহলে আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের ফেসবুক পেজে অটোমেটিকভাবে যে লাইভগুলো করবেন সেগুলো একটি ভিডিও আপলোড করে দেব। যদি না পারেন কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো দেন এবং 5 মিনিট ইজি টিউটোরিয়ালের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।